লিখছি স্যার, এটা স্যার মা সরস্বতী এসে লিখে দেবেন, কারণ লিখতে হবে আমাকে স্যার, পড়তে হবে আমাকে, তাহলে নিজের ভাগ্য স্যার অবশ্যই নিজেকে গড়ে তুলতে হবে। একদম একদম। তো আমি তোমার কাছে এই জিনিসটা জানতে চাইবো যে সারা রাজ্যের মধ্যে তুমি একজন যোদ্ধা হিসেবে প্রথম স্থান অধিকার করতে পেরেছো উচ্চ মাধ্যমিকে, তো এই ক্ষেত্রে অন্যদের ভূমিকা কি ছিল, যে তোমার পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে তুমি কার কার সহযোগিতা পেয়েছিলে? প্রথমত যেটা সবচেয়ে গুরুত্ব সেটা হচ্ছে আমার স্যার স্কুল এবং স্কিলের আমার স্যার এবং ম্যাডাম স্যার, ওনাদের অবদান স্যার মানে এটা বলার মতো নয় স্যার, এটা বললে হয়তো বা কম হবে, কেন স্যার স্যারদের যে অবদান থাকে আমরা সবাই জানি স্যার, একজন শিশুর প্রথম শিক্ষক হচ্ছেন পিতামাতা, তারপর ওনার হচ্ছে স্যার শিক্ষক শিক্ষিকা, তো ওনাদের অবদান স্যার এটা মুখে বলার মতো না স্যার, এটা শুধু স্যার আমাদের যে মানে একটা দৃঢ় বন্ধ এটার মধ্যে আবদ্ধ থাকে স্যার, মানে এটা মুখে বলার মতো প্রকাশ করার ভাষা আমার কাছে নেই স্যার। তো এই সফলতার পেছনে কি কোনো জাদুঘরই ছিল তোমার? জাদুকরি বলতে স্যার, জাদুকরি বলতে কিছু হয় না স্যার, আচ্ছা সবকিছুই স্যার নিজের একটা কথা আছে, মানুষ অনেক সময় লাক বলে যে লাক একটা বিষয় আছে, তো লাকটা অনেক সময় থাকতেও লাগে, ভগবান এটা অনেক সময় অনেকের লাগবে, আবার নিজের যে ভাগ্য নিজেটাকে গড়ে তুলতে হচ্ছে। এখন ভগবান আগে আমার ভাগ্য দিতেছে, আমি যদি স্যার পড়াশোনা না করি তখন তো স্যার আমার নিজের ভাগ্যটা দিচ্ছে কাজে লাগাতে পারবো না, তো নিজের ভাগ্যটা সবসময় স্যার নিজেকে গড়ে তুলতে হবে না স্যার, না হলে স্যার জীবনে ভাগ্য নিয়ে কোনো কিছু করা যাবে না স্যার, কারণ ভাগ্যের তাকে সাফল্যে পরিণত করার আসল কারিগর হচ্ছে স্যার আমি। অরিন্দম, আজকে তুমি সবাইকে দেখিয়ে দিলে যে এত দূরে থেকে একেবারে সহজ উপায়ে কিভাবে একটি প্রথম স্থান অধিকার করে তুমি সবাইকে একটা দৃষ্টান্তমূলক সারা রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করেছো। এই ক্ষেত্রে সবাই বলছে যে বিজ্ঞানের একটা অবদান যেটা মোবাইল, ওই মোবাইলটা কতটুকু ভূমিকা রেখেছে মানে তোমার এই ইয়েতে সফলতাতে? মোবাইল বলতে স্যার আমার ক্লাস 12 আগে আমার স্মার্টফোন ছিল না স্যার, অত বটন মোবাইল ছিল বাড়িতে, ওটা সবার বাড়িতে থাকে দেওয়ার জন্য, কিন্তু স্মার্টফোন ছিল না আমার স্যার। আমার দিদির স্মার্টফোন ছিল, এটা বাড়িতে অনেক সময় আসতো, কারণ দিদি বাড়ি পড়াশোনা করতে বিলোনিয়াতে, তো আমার বাড়িতে স্মার্টফোন ছিল না, তো আমি স্মার্টফোনে স্যার যেটা আছে এগুলি স্যার আমাদের অনেক, আমি মনে করি ছাত্র লাইফে হয়তো অনেক দরকারি, কিন্তু আমার মনে হয়নি এটা স্যার আমার দরকার, আমার বইয়ের মধ্যে সবকিছু আছে স্যার, দরকার হলে স্যারদের কাছে জিজ্ঞাসা করে দিতাম, হয়তো বা স্যারেরা আমাদেরকে মোবাইল থেকে বের করে দিতেন, বা স্যারেরা যদি বলতে এখানে দেখো ওইখানে দেখো, হয়তো আমরা কোনো অন্য, কিন্তু আমার নিজের কাছে স্যার কোনো কিছু মোবাইল ছিল না স্যার। তাহলে মোবাইলটা ততটুকু মহত্বপূর্ণ নয় যতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে? না স্যার, মোবাইলটা গুরুত্ব বলতে হয়তো বা একটা ক্ষেত্রে লাগে, আচ্ছা, হয়তো বা যদি মনে হয় আমরা অনেক কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোর ক্ষেত্রে স্যার, হয়তো যারা অফলাইন ক্লাস করতে পারে অনলাইনের ক্ষেত্রে তাদের স্যার সহযোগীপূর্ণ হতে পারে, তো আমার ছাত্র অবস্থায় স্যার কেন এটা স্যার আমার উপযোগী মনে হয়, কারণ স্যার আমার এখানে শিক্ষক আমার আছে স্যার, সর্বদা আমাদের শিক্ষক আমাদের পাশে আছেন, তাহলে স্যার আমার মোবাইলটা তো স্যার শিক্ষক থেকে বড় হতে পারে না, তো মোবাইলের মধ্যে একটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে পরিচালনা করে, কারণ এটা স্যার আপডেট হবে, কিন্তু শিক্ষকরা স্যার যেটা আমাদেরকে হাতে ধরে বুঝিয়ে দেবে সেটা তো মোবাইল করতে পারবে না, তো মোবাইলের উপযোগিতা স্যার আমি হয়তো বা অনেকের ক্ষেত্রে মনে হতে পারে মোবাইল সবকিছু, কিন্তু আমার ক্ষেত্রে স্যার মোবাইলের এত উপযোগী আমি মনে করি না, আমার টেকনিকটা আমাকে গড়ে তুলতে হবে স্যার, সেই জন্য আমি দিনে স্যার 3-4 ঘন্টা পড়াশোনা করতাম স্যার, সেই জন্য বাড়িতে অনেক সময় ভগা খেতে হয়েছে, তুই আসতো পড়াশোনা কম করিস কেন, তুই কিভাবে ভালো রেজাল্ট করবি, বাবা মায়ের বকুনিও খেতে, মা বাবা অনেক বকুনি খেতে হয়েছে, কিন্তু স্যার আমার মনে যেটা ছিল 3-4 ঘন্টা পড়ছি স্যার পড়ার মতো পড়ছি, ওখানে কোনো মোবাইল আসবে না, কোনো খেলাধুলা আসবে না, কোনো কেউ আসবে না স্যার, মানে পড়ার মতোই, পড়ার মতো, তো সেক্ষেত্রে